gone. গ্লোবাল সুপার লিগে শামিমের চমক, বল হাতে সাফল্য পেল শামিম পাটোয়ারির ভবিষ্যৎ কোন পথে, বোলিং নাকি ব্যাটিং? আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়দের পাশাপাশি তরুণ উদীয়মান তারকারাও নিজেদের মেলে ধরার চেষ্টা করেছেন। গ্লোবাল সুপার লিগে একটি রোমাঞ্চকর ম্যাচে এমনই এক ভিন্নধর্মী ঘটনার জন্ম দিয়েছে বাংলাদেশের মার্কুটে ব্যাটার ও অলরাউন্ডার শামিম হোসেন পাটোয়ারি। লাহোর কালান্ডার্স এবং সানফ্রান্সিসকো ইউনাইটেডের মধ্যে হাই ভোল্টেজ এই ম্যাচটি শামিমের পারফরম্যান্স এবং তার ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ব্যাট হাতে ক্রিজে নামার পর বড় কোনো ইনিংস খেলার সুযোগ, রান পাওয়ার সৌভাগ্য হয়নি শামিমের। তবে দলের প্রয়োজনে বল হাতে ঠিকই নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন এই টাইগার অলরাউন্ডার। প্রতিপক্ষের আক্রমণাত্মক ব্যাটিংয়ের বিপরীত দুর্দান্ত বোলিং করে তিনি স্বীকার করেছেন একটি গুরুত্বপূর্ণ উইকেট। তার এই ব্রেক থ্রু দলকে কিছুটা স্বস্তি দিলেও একজন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে পরিচিত শামিমের রান না পাওয়া এবং বল হাতে সফলতা পাওয়ার বিষয়টি ক্রিকেট প্রেমীদের মনে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে শামিম পাটোয়ারির ভবিষ্যৎ কি, ব্যাটিং নাকি বোলিং, কোনটিতে জোর দেওয়া উচিত? শামিম পাটোয়ারি মূলত ঘরোয়া আন্তর্জাতিক ক্রিকেটে একজন আক্রমণাত্মক মিডল অর্ডারের ব্যাটার হিসেবে পরিচিত। তার স্বভাবসুলভ পাওয়ার, হিটিং এবং দ্রুত রান তোলার ক্ষমতা যে কোনো টি-20 দলের জন্য বড় সম্পদ। তবে আধুনিক টি-20 ক্রিকেটের চাহিদা মেটাতে এবং নিজের ক্যারিয়ারকে আরও উঁচুতে নিয়ে যেতে শামিমকে নিজের পজিশন ও দক্ষতার জায়গা সুনির্দিষ্ট কিছু পরিবর্তন আনতে হবে, যার মধ্যে এই দুই পরিবর্তন আনতে হবে শামিমকে। এক, বোলিংয়ের বৈচিত্র্য আনয়ন। শামিম পার্ট টাইম স্পিনার হিসেবে মাঝে মধ্যে উইকেট তুলে নিলেও তাকে নিয়মিত বোলিং অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে হলে লেংথ, বৈচিত্র্য এবং ইকোনমির উপর আরও বেশি জোর দিতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে কেবল ফিল্ডিং বা টুকটাক বোলিং নয়, দলের আস্থার প্রতীকও হতে হবে। দুই, ব্যাটিংয়ের ধারাবাহিকতা ও টেকনিক। শামিমের মূল শক্তি তার আক্রমণাত্মক ব্যাটিং, কিন্তু প্রায় দেখা যায় সেট হওয়ার পর তিনি উইকেট বিলিয়ে দিয়ে আসেন। তার ভবিষ্যৎ যদি উজ্জ্বল করতে হয় তবে পাওয়ার হিটিংয়ের পাশাপাশি স্ট্রাইক রোটেট করার ক্ষমতা ও ইনিংস লম্বা করার মানসিকতা বাড়াতে হবে। বিশেষ করে ডেড ওভারে বা মিডল ওভারের উইকেটে থিতু হয়ে ম্যাচ ফিনিশ করার দক্ষতা অর্জন করা হবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। পরিশেষে শামিম পাটোয়ারির মতো প্রতিভাবান খেলোয়াড়দের জন্য বোলিং বা ব্যাটিং যে কোনো একটিকে বেছে নেওয়ার চেয়ে বরং একজন জেনুইন ম্যাচ উইনিং অলরাউন্ডার হওয়া ওঠাই ভালো। যদি তিনি ব্যাটিংয়ের ধার বাড়ানোর পাশাপাশি বোলিংয়ে নিয়মিত হতে পারেন তবে বাংলাদেশ জাতীয় দল এবং ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার চাহিদা আকাশচুম্বী হবে। বক্তারা আশা করেন নিজের ভুলগুলো শুধরে শামিম আন্তর্জাতিক ক্রিকেটে আরও অনেক ভালো কিছু করতে সক্ষম হন।